যদি আপনার বদনজরের কারণে আপনার শরীর ধীরে ধীরে আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, আপনার সন্তান, ছোট বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোনের শরীর যদি দিন দিন শুকিয়ে যেতে থাকে, বিভিন্নভাবে আপনি ওষুধ খাওয়াচ্ছেন, আপনি ডাক্তারি চিকিৎসা নিচ্ছেন, কবিরাজি চিকিৎসা নিচ্ছেন, কিন্তু কোনো প্রকার কাজ হচ্ছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, বদনজরের কারণে যদি শুকিয়ে যেতে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। যদি আজকের ভিডিওটা দেখে আপনি এই আমলটা করেন, সহজ একটি আমল, এই আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন যত বড় যত শক্তিশালী বদনজর হোক না কেন, আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখছেন রুহানি সমাধান থেকে আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে সহজ একটি আমল শিখিয়ে দিব। সম্মানিত ভাই ও বোনেরা, বদনজর এটা খুবই খারাপ জিনিস, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে বদনজরের কারণে সবকিছু ধ্বংস হয়ে যায়, বদনজরের কারণে সুন্দর চেহারা নষ্ট হয়ে যায়, বদনজরের কারণে মোটা তাজা শরীর নষ্ট হয়ে যায়, চিকন হয়ে যায়, বদনজরের কারণে জমিনের ফসল নষ্ট হয়ে যায়, বদনজরের কারণে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়। অর্থাৎ বদনজর ভয়ঙ্কর একটা জিনিস। হ্যাঁ, বদনজর এটা সত্য, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এই জন্য এই বদনজর আপনারা কিভাবে দূর করবেন, কিভাবে আপনারা এই বদনজর থেকে আপনারা আল্লাহর কাছে পানা চাইবেন, কিভাবে একটি আমলের মাধ্যমে এই বদনজর থেকে আপনারা মুক্তি পেতে পারেন, সেই আমলটা আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সহজ আমল, সবাই আমলটা পারেন, কিন্তু কেউ করেন না। তবে হ্যাঁ, এই আমলটা করার কিছু নিয়ম রয়েছে, এই নিয়মটা আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন। আর আমাদের ভিডিও অনেকেই দেখেন, আমাদেরকে মেসেঞ্জারে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন যে হুজুর আলহামদুলিল্লাহ, বা কমেন্টও বলেন, কমেন্টে ঘুরে আসলে দেখবেন অনেকেই বলেন আপনাদের আমল করে, হুজুর আপনাদের দেওয়া আমল করে অনেক উপকার পেয়েছি, ফলাফল পেয়েছি। আপনি উপকার ফলাফল কেন পাবেন না? কারণ এটা তো কোরআনই আমল। কোরআন এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন মানুষের জন্য শেফা হিসেবে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, এমন একটা পাওয়ারফুল কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, যেটা মানুষের জন্য রোগ মুক্তির শেফা, যেটা শারীরিক শেফা, যেটা মানসিক শেফা, যেটা আধ্যাত্মিক শেফা। অর্থাৎ আপনি যে কোনো রোগের শেফা হিসেবে যদি আপনি নিতে চান, আপনি এই কোরআন থেকে শেফা পাবেন ইনশাআল্লাহ। আপনার রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, যদি আপনার আল্লাহর উপর এতটুকু তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে যে আমি কোনো ঔষধ পান করব না, দুনিয়ার কোনো ঔষধ পান করব না, আমি এই কোরআন শুধু পাঠ করব, কোরআন শুধু পাঠ করবে, কোরআনই আমার ঔষধ, এটার দ্বারা আল্লাহ আমাকে সুস্থতা দান করবেন। আল্লাহর উপর আপনার ইয়াকিন, তাওয়াক্কুল যত পার্সেন্ট হবে, আপনি তত পার্সেন্ট সুস্থতা অনুভব করবেন ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে। আজকে কোরআনের একটি ছোট্ট একটি ছোরা, যেটা সবাই পারি, ছোট বড় সবাই পারি, এই ছোরার মাধ্যমে কিভাবে আমলটা করবেন, এই আমলটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যদি কারো বদনজর লেগে থাকে, বদনজর লাগছে কিভাবে বুঝবেন? বদনজর লাগার কয়েকটা লক্ষণ আছে। নাম্বার 1, শরীর শুকিয়ে যাবে। নাম্বার 2, তার বিভিন্ন টেনশনে ধরবে। নাম্বার 3, তার চোখ আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাবে। তার চোখের এদিক দিয়ে অনেক সময় দেখা যায় কালো ছাপ পড়ে যায়। অর্থাৎ তার শরীরের কাইফিয়তটা, হালতটা একদম পরিবর্তন হয়ে যাবে। যে কেউ দেখলে বুঝতে পারবে তার এই হালত কেন। ওষুধ খাচ্ছে। বদনজরের আরেকটা লক্ষণ হচ্ছে আপনি ডাক্তারি ওষুধ খাবেন কিন্তু সুস্থ হবেন না। এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনারা এই আমলটা করবেন। আমলটা কিভাবে করবেন? সর্বপ্রথম আপনারা ওযু করবেন। ওযু করার পরে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার পরে আপনারা জায়নামাজে বসে, যার বদনজর লাগছে সে চেষ্টা করবেন আমলটা করার জন্য। এবং যার বদনজর লাগছে, সে যদি ছোট হয়, বাচ্চা হয়, তাহলে আমলটা মা অথবা বাবা করবেন, ঠিক আছে? আর যদি বড় হয়ে থাকে, তাকেই এই আমলটা শিখিয়ে দিবেন। তো নামাজ পড়ার পরে জায়নামাজে বসে দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দুরূদটা 100 বার পাঠ করবেন। করার পরে কোরআনের একটা সূরা, সূরাতুন নাস, সবাই পারি, সূরাতুন নাসটা এইভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ধ্যানের সহিত এটা 3 বার পাঠ করবেন। সূরাটা 3 বার পাঠ করবেন। করার পরে
এই সূরার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটা আপনারা বারবার পাঠ করবেন, বারবার 3 বার 7 বার 11 বার আপনারা পাঠ করবেন, 21 বার পাঠ করবেন। কোন আয়াতটা? শেষের আয়াতটা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াতটা পাঠ করার সময় একটু ধ্যানে থাকবেন, যে আল্লাহ পাকের কাছে ধ্যানে থাকবেন, আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবেন। কিভাবে? যে হে আল্লাহ, আপনি যার বদনজর রাখছে আমাকে, অথবা যার বদনজর রাখছে তার নাম ধরে, সে যদি ছোট বাচ্চা হয় তার নাম ধরে, যে আব্দুল্লাহ ধরেন, আব্দুল্লাহ নাম, আব্দুল্লাহকে আপনি সমস্ত প্রকার মানুষ শয়তান, জিন শয়তান থেকে আপনি তাকে হেফাজত করেন। এই জন্য এই আয়াতটা বারবার করবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে ধ্যানের সহিত এই আয়াতটা বারবার, প্রথমত সূরাটা 3 বার পড়বেন, পড়ার পরে লাস্ট বারে সূরা পড়ার সময় এই আয়াতটা আপনারা বারবার 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 ধ্যানের সহিত পাঠ করবেন। করার পরে আপনারা আবারও দুরূদ শরীফ পাঠ করবেন, করে আপনারা রোগীর উপর ফু দিবেন, অথবা নিজে যদি রোগী হয়ে থাকেন তাহলে এভাবে ফু দিয়ে নিজের শরীরে দম করবেন। করার পরে আপনারা একটা পানি নেবেন, 1 গ্লাস পানি নিয়ে ফু দিবেন এটার মধ্যে, ফু দিয়ে এই পানিটা আপনারা পান করবেন। ইনশাআল্লাহ আপনারা দিনে 2 বার এই আমলটা করবেন, সকালে 1 বার, সন্ধ্যা 1 বার। এই আমলটা 2 বার করবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মসজিদের মিম্বরে আমি দাঁড়িয়ে বলছি, যত কঠিন যত বড় আপনাদের বদনজর লাগুক না কেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহুদি এক ব্যক্তি জাদু করেছিল, তাকে অসুস্থ বানিয়ে দিয়েছিল, আল্লাহ পাক তখনই সূরা নাস, সূরা ফালাক নাজিল করেছিলেন শেফা হিসেবে। সূরা নাস এবং সূরা ফালাকের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন, আল্লাহ পাক তাকে সুস্থ করেছেন। এই জন্য আমি যেই নিয়মে বললাম, এই নিয়মে যদি আপনারা এই আমলটা করেন, ইনশাআল্লাহ যত বড় বদনজর, যত কঠিন বদনজর হোক না কেন, আল্লাহ পাক আপনাকে অবশ্যই সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। নিজে আমল করেন। এরকম যদি আপনাদের ফ্যামিলি, পরিবার, বন্ধু বান্ধবের মধ্যে হয়ে থাকে, ভিডিওটা শেয়ার করে দেন, যাতে করে তারাও এই আমলটা শিখতে পারে ইনশাআল্লাহ। এরকম আরো শক্তিশালী আমল পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি। এ পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।